মাধ্যমিক 2026 ইতিহাস সাজেশন, তোমরা এটারই অপেক্ষা করছিলে। সাজেশনটা দিচ্ছি তার আগে কিছু কথা বলে রাখা দরকার। দেখো, সাজেশন মানে এক প্রকার দুধক্রীড়া। আমি বাস্তবিক জীবনে এই সাজেশন জিনিসটার কিন্তু বিরোধী। কারণ যদি সাজেশন মেনে প্রশ্ন আসে তাহলে 100% কমন আসাও কিন্তু সম্ভব, আর যদি সাজেশন না আসে তাহলে কিন্তু সম্পূর্ণ ডুবে যাওয়াও সম্ভব। তাই মাধ্যমিকের মতো একটা এত বড় পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষাকে কি তোমরা এতটা ঝুঁকির সাথে নেবে? তোমাদের জীবনকে কি এতটা ঝুঁকির মধ্যে ফেলবে? সেই জন্যই আমি বলি যে তোমরা সম্পূর্ণ সিলেবাসটাই পড়ে যাও। তোমাদের যা যা রয়েছে বইতে সমস্তটাই তোমরা পড়ে যাও। এছাড়াও আমি যে প্রশ্নগুলো এখন তোমাদের বলবো সেই প্রশ্নগুলোকে আরো ভালো করে তৈরি করো। আরো কিছুদিন সময় রয়েছে তোমাদের পরীক্ষার, তো এই কয়দিনে আরো ভালো করে এই প্রশ্নগুলোকে তৈরি করো, কিন্তু কিছু ছেড়ো না অন্তত। আর আজকে আমি তোমাদের 8 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। এরপর 4 নম্বরের প্রশ্ন আসবে এবং 2 নম্বরেরও প্রশ্নের সাজেশন আসবে। আর এই সাজেশনগুলো তোমরা যাতে পেয়ে যাও সহজে, সেই জন্য এই যে হিস্টোরিসিটি চ্যানেলটা, এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমি তোমাদের 8 নম্বরের প্রশ্নের কিছু সাজেশন দেব, আর এই সাজেশনটা আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম যে পার্টটা রয়েছে সেখানে থরলি 10টা প্রশ্ন রয়েছে 8 নম্বরের। এই 10টা প্রশ্ন তোমরা পড়তে পারো। আর এর পরেই মানে এই একই ভিডিওতে আরেকটা পার্ট রয়েছে যেখানে আমি অধ্যায় ভিত্তিক বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। একই প্রশ্ন, শুধু একটা থরলি রয়েছে 10টা, আরেকটা অধ্যায় ভিত্তিক, মানে 2 নম্বর চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো পড়বে, 4 নম্বর থেকে এইগুলো, 3 নম্বর থেকে এইগুলো, এরকম। তো এই দুটো পার্ট মিলিয়ে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে পরীক্ষা দিতে যাবে। আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং গুরুত্ব লেখো। তোমরা একটা খাতা পেন নিয়ে বসতে পারো, সেখানে আমি যা যা প্রশ্ন বলবো আমার ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলো লিখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং গুরুত্ব লেখো। 2 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কিরূপ ভূমিকা ছিল। 3 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কিরূপ ভূমিকা ছিল। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 5 নম্বর, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষার বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উচ্চশিক্ষার বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর, বিধবা বিবাহের বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এই কাজে তার সফলতাগুলি লেখো। 8 নম্বর, ভারত সভার কার্যকলাপ আলোচনা করো। এই সভার বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা নিয়েছিলেন। 9 নম্বর, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, ব্রাহ্ম সমাজের বিভাজন এবং বিতর্কগুলি আলোচনা করো। সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান কি ছিল। এই হচ্ছে 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন প্রচন্ড ভালো করে পড়ে যাও, এর মধ্যে থেকেই কমন পাওয়ার চান্স আছে, কোনো কিছু ছাড়বে না, সমস্তটাই পড়বে। এই 10টা খুব ভালো করে পড়ে যাও। এবার আমি অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের বলছি 8 নম্বরের। প্রথম অধ্যায় থেকে তোমরা জানো 8 নম্বরের প্রশ্ন আসে না। 8 নম্বর অধ্যায় মানে শেষ অধ্যায় থেকেও কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না, তাই আমরা সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই অধ্যায় থেকে 5টা প্রশ্ন তোমাদের পড়তে হবে 8 নম্বরের। কি কি? 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে
ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? 2. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। 3 নম্বর, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে শ্রী রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে শ্রী রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর বা এই অধ্যায়ের শেষ প্রশ্ন, বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই হচ্ছে 5টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। 3 নম্বর অধ্যায় থেকে তোমরা অবশ্যই পড়বে, কিন্তু সাজেশনে আমি কিছু রাখছি না। আমি 2 থেকে সোজা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম কি? সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। মাত্র 2টো প্রশ্ন রয়েছে এখান থেকে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি আলোচনা করো। 2. সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল? আরেকবার বলছি, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ ভূমিকা ছিল? পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা এবং উদ্যোগ। আচ্ছা, 4 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল, এবার আমরা পঞ্চম অধ্যায় নিয়ে দেখব। পঞ্চম অধ্যায় বেশি না, মাত্র 3টে প্রশ্ন তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায়ের নাম কি? বিকল্প চিন্তা এবং উদ্যোগ, বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথম প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর কি? বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর কি পড়তে হবে? রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। এবার আমরা চলে আসছি ষষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকেও তোমরা মাত্র 3টে প্রশ্ন পড়বে। কি কি? আগে বলি ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম কি? 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। প্রথম প্রশ্ন, বিংশ শতাব্দীর ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। আরেকবার বলছি, বিংশ শতাব্দীর ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলন কি কৃষকদের স্বার্থ রক্ষায় সমর্থ হয়েছিল? 3 নম্বর বা এই অধ্যায় লাস্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় মানে তোমাদের শেষ অধ্যায়, কারণ অষ্টম অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না। শেষ অধ্যায়, মাত্র 2টো প্রশ্ন পড়তে হবে। সপ্তম অধ্যায় নাম 20 শতকের ভারতে নারী সমাজ, নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। কি কি প্রশ্ন পড়তে হবে? প্রথম প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজের অংশগ্রহণ কেমন ছিল? এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, 2 নম্বর দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজের অংশগ্রহণ কেমন ছিল? তো এই ছিল তোমাদের 8 নম্বরের সাজেশন। সমস্তটা পড়ে যাও, আবারও বলছি, কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ো, এগুলো আসার কিন্তু অতীব সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। আর এরপর 4 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন আসবে, 2 নম্বরের প্রশ্নগুলোরও সাজেশন তৈরি করার চেষ্টা করছি। আশা করি তোমরা এই যে প্রশ্নগুলো আমি বললাম, ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলো লিখে নিয়েছো। আরেকটা কথা, যে তোমরা যদি লিখে না নিয়ে থাকো বা তোমাদের যদি প্রবলেম হয় জিনিসগুলো এরকমভাবে লিখতে, তাহলে একটু কষ্ট করে ফেসবুকে গিয়ে হিস্টোরিসিটি নামে সার্চ করবে বা অনির্বাণ ধর নামে সার্চ করবে।
যে কোনো একটা লিখে সার্চ করতে পারো, আমার পেজটা খুলবে, সেই পেজে দেখবে আমি আজকে সকালে এই যে সাজেশনগুলো এর যে সফট কপিটা আমি কিন্তু আপলোড করেছি, সেগুলো তোমরা ডাউনলোডও করে নিতে পারো, তাহলে আর লেখার কোনো ঝামেলা থাকবে না। তো এই পর্যন্ত, এই যে এইগুলো, জানি না কতটা দেখা যাবে, এই যে এইগুলো আমি কিন্তু এইগুলো আপলোড করে দিয়েছি ফেসবুকে, এই যে। তো তোমরা এখান থেকেও সেভ করে নিতে পারো। তো বেস্ট অফ লাক পরীক্ষার জন্য, আর মাত্র কিছুদিন বাকি, খুব ভালো করে পড়ো, জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য অনেকটা শুভকামনা। খুব শীঘ্রই দেখা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে। আর যদি তোমরা হিস্টোরি সিটিতে অনলাইন বা অফলাইনে ভর্তি হতে চাও, তাহলে 7044852934 এই নাম্বারটায় কল করতে পারো। আমাদের অফলাইন সেন্টার রয়েছে সোদপুরে, আর অনলাইনও আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে। তো এ পর্যন্তই।